আর মাত্র 20 দিন ইস্টওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ ঢুকে পড়বে গঙ্গার তলায়। দেশের প্রথম মেট্রো চলেছিল কলকাতায়, দেশের নদীর তলায় প্রথম মেট্রো, তাও চলবে কলকাতাতেই। চলছে তারই মহাযজ্ঞ। কাউন্টডাউন শুরু। নদীর নিচে মেট্রো হচ্ছে এ রাজ্যেই। কলকাতা হাওড়া জুড়ছে গঙ্গার তলায়। একদিকে হাওড়া ময়দান, আরেকদিকে মহাকরণ। হাওড়া ময়দান থেকে কাজ শুরু হয়ে পাশাপাশি যাচ্ছে মেট্রোর দুটি টানেল। গঙ্গা থেকে এ মুহূর্তে একটি টানেল 250 মিটার দূরে, অপর টানেলটি এখন 500 মিটার দূরে। দিনে গড়ে 10 মিটার করে মাটি কাটছে সুড়ঙ্গ তৈরির যন্ত্র, টানেল বোরিং মেশিন। সবকিছু ঠিকঠাক চললে গঙ্গা পর্যন্ত পৌঁছতে আর মাত্র 20-22 দিন সময় লাগবে। হাওড়া থেকে মাটির নিচে 17 মিটার তলা দিয়ে এই মুহূর্তে সুড়ঙ্গ পথে আমরা এগিয়ে চলেছি গঙ্গার দিকে, যেখানে টানেল বোরিং মেশিন এই মুহূর্তে হাওড়া স্টেশনের নিচে কাজ করছে। এই গোটা 900 মিটারে পুরো কাজটাই, অর্থাৎ টানেল তৈরির যে কাজটা, সেই কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। মেশিন এই মুহূর্তে আস্তে আস্তে এগোচ্ছে গঙ্গার দিকে। গঙ্গার তলায় কাটা হবে সুড়ঙ্গ, তাহলে জল নিচে চলে আসবে না? মেট্রোর ইঞ্জিনিয়াররা কিন্তু বলছেন না, জল বাঁধা হবে না। গঙ্গার তলায় রয়েছে 3 ধরনের মাটি: অর্গানিক মাটি, বালি মাটি ও অতিশক্ত কাদামাটি। অতিশক্ত কাদামাটির স্তরের মধ্যে দিয়েই কাটা হবে টানেল। এই অতিশক্ত কাদামাটির ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি, তবে ওপরে যে বালিমাটির স্তর রয়েছে সেখান থেকে চুইয়ে জল পড়ার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। জল ঢুকে পড়ার পরিস্থিতি তৈরি হলে গোটা টানেল বোরিং মেশিনটি হয়ে উঠবে আস্ত এক সাবমেরিন। মেট্রোর দুটি টানেলের মধ্যে প্রতি 250 মিটার অন্তর থাকবে করিডর। দরকার পড়লে এক টানেল থেকে অন্য টানেলে করিডরের মাধ্যমে যাওয়া যাবে। গঙ্গার তলায় 520 মিটার দীর্ঘ পথে অবশ্য মেট্রোর দুটি টানেল পাশাপাশি গেলেও কোনো যোগ থাকবে না। বিপদে পড়লে ব্যবহারের জন্য গঙ্গার তলায় মেট্রো ঢোকা ও বেরোনোর সময় দুপাশে দুটি শ্যাফট উঠে যাবে সোজা ওপরে। ঠিক হাওড়া প্ল্যাটফর্মের ওখানে তৈরি হচ্ছে একটা শ্যাফট বা ভেন্টিলেশনের জায়গা। অন্যদিকে গঙ্গার ওপারে কলকাতার দিকে যেখানে উঠবে সেখানেও তৈরি হচ্ছে একটা শ্যাফট বা ভেন্টিলেশনের জায়গা। সেখানে থাকবে সিঁড়ি এবং লিফট, যাতে কোনো রকম কোনো সমস্যা হলে হয় হাওড়ার দিকে অথবা কলকাতার দিকে হেঁটে গিয়ে যে কেউ ওই শ্যাফট দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন। মাটির প্রায় 20 থেকে 30 মিটার নিচে কাজ হচ্ছে। এখানে অক্সিজেন লেভেল ঠিক রাখতে বন্দোবস্ত করা হয়েছে বিশেষ এয়ার ভেন্টিলেশনের। অক্সিজেন লেভেল সবসময় 20% যাতে থাকে সেদিকে বিশেষ নজর রাখা হয়। মাটির নিচে তাপমাত্রা যাতে 27 ডিগ্রি সেলসিয়াসের কম বা বেশি না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিদিন কর্মীদের মেডিকেল চেক আপ করেই তবেই ঢুকতে দেওয়া হচ্ছে। 2010 সাল থেকে যে প্রতীক্ষার শুরু, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে আর মাত্র মাসখানেকের মধ্যে। কারণ আর মাসখানেকের মধ্যেই নদীর তলা দিয়ে তৈরি হবে সুড়ঙ্গ ট্রেন চলার জন্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষারের সঙ্গে শ্রেয়সী, হাওড়া।